কোনো একটা সময় আপনার শত্রু আপনার ভালো চাইবে, আর সেই সময়টা হচ্ছে আপনার শেষ যাত্রা। যে যাত্রায় আপনার যেই শত্রু আপনাকে মেরে ফেলতে চাইতো, ওই শত্রু আপনার লাশ দেখে কান্না করবে। ওই শত্রু আপনার লাশের খাটিয়ে ধরবে, কাঁধে নিবে, কবর পর্যন্ত নিয়ে যাবে, এমনকি আপনার লাশটা কবরে শুয়ে দিবে যত্ন সহকারে। আর দু ফোঁটা চোখের পানি ফেলে আপনার জন্য দোয়া করবে যে লোকটা অনেক ভালো ছিল, আল্লাহ তাকে জান্নাত দিও, তাকে বেহেশত নসিব কইরো। মানে শেষ অবধি এই যে আত্মীয় স্বজন, পাড়া পড়শি, বন্ধু বান্ধব, যাদের সাথে দ্বন্দ্ব সবসময় লেগেই থাকে, অথবা দেখা গেছে যে যারা অনেক দাম্ভিকতা দেখায়, আপনাকে ছোট মনে করে, তুচ্ছ করে, সেও আপনার জন্য দোয়া করবে, আপনার ভালো চাইবে, আপনার ভালোর জন্য দোয়া করবে। আসলে শেষ সময়টা, মৃত্যুটা এমন একটা পরিবর্তন নিয়ে আসে, তখন সকলের গায়ের পশমগুলো দাঁড়িয়ে যায়, সকলের মনে একটা শিহরণ জাগে যে আমাকেও তো একদিন মরতে হবে। হয়তো বেঁচে থাকা অবস্থায় ভাই ভাই হানাহানি, অমুক বন্ধুর সাথে ঝগড়া বিবাদ, অথবা অমুক আত্মীয় স্বজনের সাথে ঝগড়া বিবাদ, কিন্তু শেষ পর্যন্ত সবাইকেই মরতে হবে। আর মরার পর তখন দেখা গেছে যে কেউ আর শত্রু থাকে না, সকলেই বন্ধুতে, কিংবা সকলে আপনার ভালো চাওয়াতে রূপান্তরিত হয়। তো যা বুঝলাম, বেঁচে থাকতে হয়তো কারো ভালোবাসা পাই আর না পাই, অন্তত মৃত্যুর পরে তো কারো না কারো ভালোবাসা পাবো, তা নিয়ে শুক্রিয়া।